আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। শীতের জনপ্রিয় পিঠার মাঝে ভাপা পিঠা হচ্ছে একটি। আজকে রেগুলার ভাত রান্না করার পাত্রে এই পিঠাটা বানিয়ে শেয়ার করছি। যাদের হাতের কাছে ভাপা পিঠা বানানোর কোনো পাত্র নেই, তারা চাইলে রেগুলার ভাত রান্না করার পাত্রেও এই পিঠাটা ঝটপট বানাতে পারেন। আর প্রতি মিনিটে একটি করে পিঠা বানানো যাবে। আশা করছি আজকের ভাপা পিঠার রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। আজকের ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে 3 কাপ নিয়েছি চালের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এই চালটা আগে থেকে ভিজিয়ে গুঁড়ো করা হয়েছে, তাই অবশ্যই এটা ভেজা চালের গুঁড়া। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ভাপা পিঠার গোলাটা বানিয়ে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। যদি কেউ চান শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাতে, তবে এভাবে করে গোলাটা মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়োটা নিয়েছি, তাই এই পিঠাটা আমি সাথে সাথে বানিয়ে নিব। এভাবে করে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে চাপ দিয়ে ধরলে একসাথে হয়ে যাচ্ছে, আবার খুললে ঝরঝরেই পড়ে যাচ্ছে। ঠিক ওই সময় বুঝতে হবে আমাদের পিঠার গোলাটা একদম রেডি। এইরকম একটা ছাঁকনি দিয়ে এর মাঝে পিঠার গোলাটা নিয়ে চেলে নিচ্ছি। যখন চালা হয়ে গেছে, পিঠার বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই গুঁড়িটা। আপনার হাতের কাছে যে কোনো ধরনের বাটি দিয়ে এই পিঠাটা বানাতে পারেন। আমি এইরকম একটা স্টিলের বাটি নিয়েছি। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু পিঠাটা বাসায় তৈরি করছি, তাই গুড় আর নারকেলের পরিমাণটা একটু বেশি করিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এর উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এই ভাপা পিঠাটা 2টা লেয়ারে তৈরি করছি। আপনাদের কাছে বাটিটা ছোট হলে সেই ক্ষেত্রে একটা লেয়ারও তৈরি করতে পারেন। এখন উপর থেকে গুড় দিয়ে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে চেপে দেব। তো তৈরি হয়ে গেল একটা ভাপা পিঠা। আজকে আমি ভাতের হাঁড়িতেই পিঠাটা বানাচ্ছি। ভাত রান্না করার পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে এই ধরনের একটা ছাঁকনি বা স্ট্রেনার দিয়ে দিবেন। এখন আমি একটা পাতলা সুতির কাপড় মুড়িয়ে পিঠাটা দিয়ে দিয়েছি। এখন কাপড়টা ছড়িয়ে আলতো হাতে বাটিটা তুলে নিব। তো আমার বাটিটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন কাপড়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। প্রতি 1 মিনিটই পিঠাটা বানানো হয়ে যাবে। প্রতিটা পিঠা বানানোর আগে কাপড়টা ভিজিয়ে ভালোভাবে নিগড়িয়ে নেবেন। এতে করে পিঠাটা খুব ভালোভাবে উঠে আসবে। এভাবে করে কোনো রকম ভাপা পিঠার পাত্র ছাড়াও আপনিও এই ভাপা পিঠাগুলো বাসায় বানাতে পারেন। এভাবে করে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটু নারকেল কোড়া দিয়েই পরিবেশন করেছি। এখন একটা পিঠা ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভাপা পিঠার রেসিপি আর টিপসগুলো ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চাইলে আমার চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আর এতক্ষণ ধরে ভাপা পিঠার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী বিভিন্ন ধরনের পিঠার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।